আমি একটু মোটা হওয়ার জন্য আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়। এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি। এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা? রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে। মেসে আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তালা মিলিয়ে দিবেন? দয়া করে আমলটির কথা জানাবেন। আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে। এখন আমার ওযুর জন্য করণীয় কি? আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি? সরকারি চাকরির যে রেশন পাওয়া যায় ওইটা কি হালাল হবে? আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা? মালদ্বীপ থাকি, এখানে জুমার খুতবা স্থানীয় ভাষায় হয়, খুব একটা বুঝি না, চুপচাপ শুনলে কি সওয়াব হবে? তামিম আলিফ আপনি লিখেছেন, আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই, এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা? রাতে আপনি ঘুমানোর আগে অজু করে ঘুমান, খুব ভালো কথা। কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তো আপনার অজু ভঙ্গ হয়ে যায়। বিধায় এই অজু দিয়ে আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন? আপনাকে আবার ফজর নামাজ পড়তে হবে। মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয়। সোহেল রানা আপনি লিখেছেন, রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে। মেসে আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে কিনা? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মাকরুহ, কারণ এর ফলে সেখানে রহমতের ফেরেশতা আসে না। আর রহমতের ফেরেশতা না আসলে সেই জায়গায় সালাত আদায় করছেন, সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন, তাহলে এটা একরকম আপনার কি বলা যায়, এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিতের জন্য না হয় সেই চেষ্টা করা উচিত। হারিয়ে খুঁজি তারে অ্যাডি থেকে আপনি লিখেছেন, মালদ্বীপ থাকি, এখানে জুমার খুতবা স্থানীয় ভাষায় হয়, খুব একটা বুঝি না, চুপচাপ শুনলে কি সওয়াব হবে? জি হ্যাঁ, সওয়াব। আপনি যদি খুতবা নাও বুঝতে পারেন, তারপরেও আপনি চুপচাপ যদি খুতবা শ্রবণ করেন তাতে আপনি সওয়াবের ভাগিদার হবেন, বরং সেটি নির্দেশিত খুতবা চলাকালীন সময় আপনার বুঝে আসুক বা না আসুক আপনি নীরবতা অবলম্বন করতে হবে। ইমাম যখন জুমার দিনে বের হবেন, ইদা খারাজাল ইমামু ফালা সলাতা ওয়ালা কালামা, তখন আপনি কোনো কথাবার্তা বলবেন না, ইমাম বের হয়েছেন। সেজন্য এটা জুমার খুতবার অন্যতম একটি হুকুম এবং নির্দেশনা, যে জুমার খুতবা আমরা যখন শুনবো যে ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হবেন, তার শুরু থেকে শেষ পর্যন্ত একামত হওয়ার আগ পর্যন্ত আমরা কথাবার্তা বলবো না। জাবের আমিন আপনি লিখেছেন, আজানে ভুল হলে কি দ্বিতীয়বার আজান দেওয়া লাগে? না দিলে কি নামাজ হবে না? আজানে যদি কোনো বাক্য ছুটে যায়, আজানের মধ্যেই থাকেন, সেটা দোহরাই নিতে পারেন। আর যদি আজানের পরে মনে হয়, তাহলে সেক্ষেত্রে আজানটা পুনরায় দোহরাই নেবেন। আজান যদি দোহরানো ছাড়াও নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে, কিন্তু আজান দেওয়ার যে সওয়াব সেটা কিন্তু আর হলো না। নোমান কানপুরি আডি থেকে আপনি লিখেছেন, ব্যাংকে টাকা রাখলে সুদী লেনদেনে সহযোগিতার গুনাহ হবে কিনা? ব্যাংকে টাকা রাখতে আমরা বাধ্য আজকাল অনেকটা, কারণ আমরা নিজের বাসা বাড়িতে টাকা রাখা নানা কারণে সেফ না, তো সেফটির জন্য আপনি ব্যাংকে টাকা রাখতেই পারেন, কিন্তু ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখতে হবে আপনাকে, সুদী ব্যাংকগুলোতে না রেখে। এর অন্যতম কারণ হলো, সুদী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো সুদের কারবারকে এক ধরনের প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সহযোগিতা করা। পক্ষান্তর ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখা মানে হলো আপনি সুদ যে হারাম সেটার বিরুদ্ধে যে ক্যাম্পেইন ইসলামী ব্যাংকগুলো করছে তার সাথে আপনি কিছুটা হলেও অংশগ্রহণ করা বা যোগ দেওয়া। সেই জায়গা থেকে আপনি সুদী ব্যাংকেও যদি ইসলামী উইং থাকে আপনি সেখানে টাকা রাখতে পারেন, বা কোনো ইসলামী ব্যাংক থাকলে সেখানে আপনি টাকা রাখবেন। কিন্তু যদি বাধ্য হয়ে নিরুপায় হয়ে কেউ সুদী ব্যাংকে কোনো প্রকার লেনদেন করতে হয়, কোনো ফি জমা দিতে হয়, অথবা সেখানে কিছু টাকা রাখতে হয়, বা আপনার নিয়মিত লেনদেন করার প্রয়োজন হয় একান্ত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, শুধুমাত্র নিরুপায় বা আপনার একান্ত বাধ্য সেই জায়গা থেকে, এবং এর কারণে সুদের প্রচার প্রতিষ্ঠার যে গুনাহ সেটা হবে না ইনশাআল্লাহ তাআলা। যে মকবুল আপনি লিখেছেন, কোনো কারণে সুদের টাকা দিয়ে কিছু জামা কাপড় কিনেছিলাম, তওবা করেছি। এখন ওই জামা কাপড় দিয়ে এবাদত করলে এবাদত কবুল হবে কিনা? আল্লাহ মাফ করুন, সুদের টাকা দিয়ে যদি আপনি জামা কাপড় কিনে থাকেন তাহলে আপনার জন্য পরা জায়েজ নয়, এবং সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন সওয়াবের নিয়ত করা ছাড়া, এটি আপনার কর্তব্য। এমডি আমিন আপনি লিখেছেন, আমার মা আর ভাবি কয়েকদিন পরেই ঝগড়া করে, এখন আমার করণীয় কি?
আপনার মা এবং ভাবি যখন ঝগড়া করে তখন আপনি তাদেরকে পালে নসিহা করবেন বা স্বাভাবিক অবস্থাতে নসিহা করবেন। ঝগড়া নসিহত করলে যদি হিতে বিপরীত হয় তাহলে এর বাইরে আপনি যদি তাদেরকে নসিহা করে কোনোভাবে সামলাতে না পারেন বা নিয়ন্ত্রণ করতে না পারেন, অন্যের মাধ্যমে বোঝাতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন। এর বাইরে আপনার কিছু করণীয় নেই। এরপরে যদি তারা একই কাজের পুনরাবৃত্তি করতে থাকে, আল্লাহর কাছে তারা গুনাহগার হবে। এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু, এই আইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট ছোট বাচ্চা, একটাই ঘর, তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয়। অনেক সময় ওরা মারামারি করে, আমি বাধ্য হয়ে ধমক দেই, এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে, আমার কি গুনাহ হবে? সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না, বরং আপনি সালাত চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার এতটুকু তাদের ডিস্টার্বটা আপনি সহন করতে হবে, আপনাকে সহ্য করতে হবে। আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করার জন্য ধমক দিতেই পারেন, আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন, বরং শাসন করা উচিত, তবে সেটা তাদেরকে বোঝানো উচিত। এমডি সবুজ, আপনি লিখেছেন, কি আমল করলে দিনদার বিবি আল্লাহ তাআলা মিলিয়ে দিবেন, দয়া করে আমলটির কথা জানাবেন। নেককার স্ত্রী পাওয়ার জন্য নিজে নেককার হওয়ার চেষ্টা করবেন, নেককার মানুষদের সাথে উঠা বসা করবেন, সেরকম চেইন মেনটেন করবেন যারা নেককার, তাহলে তাদের মাধ্যমে আপনি নেককার স্ত্রীর সন্ধান পাবেন। সেই সাথে সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াতে যে দোয়া আছে সেটি পাঠ করবেন, নিজের জীবনসঙ্গী যেন নেককার হয়। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বিশেষ করে পড়বেন। ফারজানা আক্তার রুহি, আপনি লিখেছেন, সরকারি চাকরির যে রেশন পাওয়া যায় ওইটা কি হালাল হবে? সরকারি চাকরির করার কারণে আপনাকে অল্প দামে জিনিস দেওয়া হয়, সেটা আপনি নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এমনকি বেসরকারি চাকরিতে অনেক সময় হয় যে কোম্পানিতে আপনি চাকরি করছেন, কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে, সেই সাথে আপনার জীবনযাত্রার জন্য সহজ হয়, অল্প দামে আপনাকে অনেক জিনিস তারা দিচ্ছে, এটা নেওয়াটা জায়েজ হবে, এটা না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। হালিমা, আপনি লিখেছেন, প্রসবের নাজুক সময়ে আমি নিয়ত করেছিলাম আমার স্বামীর সাথে কখনো ঝগড়া করব না, করলে 100 টাকা দান করব, কিন্তু সেই কথা আমি রাখতে পারছি না, মাঝে মধ্যে ঝগড়া করে ফেলি এবং আমার নিজের টাকাও নাই দান করার মতো। আমি যদি আমার স্বামীর কাছ থেকে নিয়ে দান করি এটা কি হবে, বা আমি যদি টাকা না দেই এতে কি আমার গুনাহ হবে? আপনি আপনার স্বামীর কাছ থেকে নিয়ে দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি টাকা না দেন তাহলে সেক্ষেত্রে আপনার যদি মানত হয়ে থাকে এটা যে আমি এটা হলে এটা করব, তাহলে আপনাকে এটা করতে হবে, প্রয়োজনে আপনি পরবর্তীতে করবেন, আস্তে আস্তে করবেন, এটা আপনাকে করে যেতে হবে, আপনি নিজে করলেও হবে, স্বামীর কাছে টাকা নিয়ে দিলেও হবে ইনশাআল্লাহ। তাসলিমা খানম, আপনি লিখেছেন, রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না, এটা কতটুকু সঠিক? না, এরকম কোনো কথা সঠিক নয়। যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দায় থাকে তাতে নামাজ হয়ে যাবে, নাপাক লাগলে সেটা নামাজ হবে না। এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই, বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। এমডি শরীফ এবি আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমোড ব্যবহার করতে হয়। হাই কমোড ব্যবহার করলে অনেক সময় সেই কমোডের পানি শরীরে লেগে যায়, এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে? প্রথম কথা হলো যে হাই কমোড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি ওঠে তাহলে সেক্ষেত্রে নাপাক আছে, সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে। সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা, তাহলে সেক্ষেত্রে আপনার রানে বা যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। মোহাম্মদ হানজালা, আপনি লিখেছেন, আমার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি অনেকটাই কেটে গেছে, ডাক্তার বলেছে পানি না লাগাতে, এখন আমার ওযুর জন্য করণীয় কি? বৃদ্ধাঙ্গুলির ওই জায়গাটা যে ব্যান্ডেজ থাকে বা যেভাবেই হোক পানি লাগানোর অসুবিধা হয়, তাহলে আপনি মুখ ধোবেন, হাত ধোবেন যথারীতি, ডান পা, যে পা সমস্যা আছে, যে পা সমস্যা নেই সে পা ধোবেন, যে পায়ে সমস্যা আছে ওই পাও ধোবেন, কিন্তু আঙ্গুলের সমস্যা আছে তাহলে আঙ্গুলটাকে এভাবে উঁচিয়ে আস্তে আস্তে করে আলতো করে পানি দিয়ে বাকি পুরো অংশটা আপনি ধোবেন ভালো করে, যাতে শুকনো না থাকে। আর যে আঙ্গুলটা ধোয়া নিছে ওটার উপরে ভিজা হাতকে দিয়ে হালকা আলতো করে মুছে নিলেন, বাস, তাতেই আপনার উজু হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।